যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনো সম্ভব, যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব, কতটুকু করা যায়, যে নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে, সেই বিষয়গুলি আমরা ছিলাম, প্রশ্ন করেছি, জানতে চেয়েছি। তারা পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা বলেছেন। কিন্তু আমরা এও জানি যে প্রশাসনের বিভিন্ন স্তরে, এটাও একটা প্রশাসন, যদি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা রাষ্ট্রের একটি স্বাধীন সত্তা, কিন্তু বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে। দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয়, না করা যায়, সেটা নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে। আপনার সিভিল প্রশাসন বলুন, সেখানেও যেমন রয়েছে, অনেক ঘটনায় দেখছি, অনেক কিছুই হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমাদের সেটাই জানতে চাওয়া যে দোসররা এখানে সে ধরনের তারা অবস্থান করছে, তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি বলেছেন যে না, আমরা সব কিছু দেখে শুনেই যাতে স্বচ্ছতার ক্ষেত্রে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো বিঘ্ন না হয়, কালিমা যাতে বিঘ্ন না হয়, সে ব্যাপারটা তারা সুচারুভাবে দেখছেন এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার নির্বাচন কমিশন সেই প্রস্তুতি তারা গ্রহণ করছে। সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে, কমিশনের যথেষ্ট আত্মবিশ্বাস। দেখুন, রাজনৈতিক দলরা তো অনেকেই অনেক কথা বলছেন, অনেক বিষয় নিয়ে তাদের মতামত থাকতে পারে, উত্থাপন করবেন, দাবি করবেন, কিন্তু আমরা যেটা মনে করি দলের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান জানিয়েছি আমাদের নেতৃত্ব এবং আমাদের বিশেষ করে আমাদের ভাবে সবাই আমরা প্রতিনিয়ত আমরা আমাদের দলের অবস্থান কেন এই মুহূর্তে ক্রিয়ার পদ্ধতি সম্ভব নয়, এবং এটা হতে পারে যে নানা ধরনের যে জটিলতার কথা আমরা কোনখানে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। নির্বাচন কমিশন মোবাইলটা ডিস্টার্ব করতেছে কেন? নির্বাচনের সেটা ভালোমতো উপলব্ধি করবেন করে নির্বাচনে করার জন্য করা দরকার, সেই পদক্ষেপগুলো তারা সেটা গ্রহণ করছে এবং সে মানে সাংবিধানিক যে দায়িত্ব নির্বাচন কমিশন সংগঠন প্রদত্ত হয়েছে সেই অনুযায়ী তাদের যে কাজগুলো সেই কাজগুলো তারা করে দেন। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যে দাবিগুলো গ্রহণ করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায় সেই কাজগুলো তারা করছেন এবং করতে সক্ষম হচ্ছেন বলে আমরা আমাদেরকে তারা জানিয়েছে। তো যাই হোক, আমরা মূলত সামগ্রিক যে আপডেট যেটা এই পর্যন্ত এটাই জানার জন্য আমরা এসেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা আরপিও যে বিভিন্ন বিষয়গুলি আছে এবং আরপিওতে বিধিবদ্ধ যে বিধানগুলি আছে সেই বিধানের ক্ষেত্রে যে যে কথাটি এর আগেই বলেছি, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এবং ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যে বিধিবদ্ধ আইনগুলো রয়েছে সেই আইনগুলো দিয়েই জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হওয়া নির্বাচনের ব্যাপারে, যেটা 16 বছর যে আস্থাটি উঠে গিয়েছে সেই আস্থাটি নিশ্চিত করার বিষয়ে তারা অঙ্গীকার দেয়। না, এগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আমরা মনে করি এটা একটি স্বাধীন বটে নির্বাচন কমিশন কারো রেজিস্ট্রেশন নিবন্ধন করা না করা, কী প্রক্রিয়ায় করবেন না করবেন, সেটার সামগ্রিকভাবে সংবিধান তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার আলোকে তারা সেটা বিবেচনা করে, সেটা তাদের ক্ষমতা, তারা সেই দায়িত্বটা পালন করবে। যদি কয়েকদিন আগে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে একেবারে প্রধান বিরোধী দলের প্রধানদের গ্রেপ্তার করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, সেখানে একটা ইয়ে হয়েছে, তাই বলে কি সেখানকার যে গণতন্ত্রের যে ধারা সেই ধারা কি সেখানে ব্যাহত হচ্ছে? সেটা তো ব্যাহত নয়, বরং পার্লামেন্টে ডিবেট হচ্ছে, ডিসকাশন হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে যে বিহারি নির্বাচন হচ্ছে সেই নির্বাচন নিয়ে সবাই কথা বলছে। তো এটা আমি মনে করি একটা বিচ্ছিন্ন কথা, তবে এই ধরনের ঘটনা উচিত নয়। আমি মনে করি যে নুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, তার রাজনৈতিক অঙ্গনে তার একটা পরিস্থিতি আছে এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সে একটা ভূমিকা নিয়েছে এবং সর্বশেষ যে আন্দোলনের শেষ যে পরিণতি যখন হচ্ছে
সেই সময় আমরা যারা গ্রেপ্তার হয়েছিলাম সেই গ্রেপ্তারকৃতদের মধ্যে নুরুল হোসেন আমরা রিমান্ডে একই রুমের মধ্যেই আমরা থেকেছি। তো সব কিছু বিবেচনা করে তার মতো একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার উপর যেভাবে আক্রমণ হচ্ছে এটা অবশ্যই নিন্দনীয়। আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা কখনোই একটা গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের মহাসচিব তারা বলেছেন যেটা একটা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে যারা সেটা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এটা বলছে আমরা আগাম কোনো কথা বলবো না, কে দায়ী না দায়ী কেউ এটা বলবো না। একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত যে দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এইটা একটা বিষয়। আর আগেই আমরা বলেছি কে নিবন্ধন পাবেন না সে বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশনের, তারাই